দস্তিদার। নামটা শুধু একটা সাংসদের নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক পুরনো অধ্যায়। ৮০ দশকের আন্দোলন থেকে শুরু করে তৃণমূলের জন্ম, সব জায়গাতেই ছিলেন তিনি। যখন অনেকেই দল বদলেছেন, দূরে সরে গেছেন, তখনও কাকলি ছিলেন দিদির সৈনিক। কিন্তু আজ সেই কাকলি প্রকাশ্যে বলছেন দলের ভিতরে ক্রিমিনালাইজেশন ছড়িয়ে পড়েছে, আইপ্যাক সব নষ্ট করে দিয়েছে। আর সেই কাকলি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ ছেড়ে দিলেন। এটা কি শুধুই হারের দায় নিয়ে পদত্যাগ, নাকি এর পিছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? কারণ মাত্র ৪ মে পর্যন্ত কাকলি কিন্তু দিদির গুণগানই করছিলেন, মমতার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেননি। হঠাৎ কি বদলে গেল? কেন হঠাৎ সিস্টেম নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি? তাহলে কি নির্বাচন ফলের পর থেকেই ভিতরে ভিতরে জমছিল ক্ষোভ? কারণ এর মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে লোকসভায় তৃণমূলের চিফ লিডার পদ থেকে, তার জায়গায় আনা হয়েছে কল্যাণ ব্যানার্জিকে। কাকলি নিজেই অভিযোগ করেছেন ২২ থেকে ২৩ বছরের আইপ্যাক কর্মীরা নাকি প্রবীণ নেতাদের ডিকটেট করছিল। ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা একজন নেত্রীকে নির্দেশ দিচ্ছিল কারা কি করবে। কাকলি কি বুঝে গিয়েছিলেন দলে তার গুরুত্ব কমছে? আর সেই কারণেই কি আজ এই বিস্ফোরক অবস্থান? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। হঠাৎ কেন্দ্র কেন তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল? এটা কি শুধুই নিরাপত্তাজনিত বিষয়, নাকি দিল্লি আগেই বুঝে গিয়েছিল তৃণমূলের ভিতরে ফাটল তৈরি হচ্ছে? রাজনীতিতে টাইমিং সবকিছু, আর কাকলির রেজিগনেশন আর ওয়াই সিকিউরিটি দুটোই এসেছে প্রায় একই সময়। তিনি কি শুধুই জেলা সভাপতির পদ ছাড়লেন, নাকি আগামী দিনে সাংসদ পদ থেকেও সরে যেতে পারেন? কারণ লোকসভায় যদি কোনো সাংসদ দল ছাড়েন, তখন অ্যান্টি ডিফেকশন ল এড়াতে প্রয়োজন হয় অন্তত 1/3 বা নির্দিষ্ট সংখ্যক সমর্থন। কাদের নিয়ে যেতে পারেন কাকলি? আদৌ কি কেউ আছেন তার সঙ্গে? আজ কাকলি যা বলছেন, সেটা কি ব্যক্তিগত অভিমান, নাকি তৃণমূলের ভিতরে জমে থাকা পুরনো নেতাদের চাপা ক্ষোভের প্রথম বিস্ফোরণ? আজকের কাকলি আর ৪ মের আগের কাকলির মধ্যে ফারাকটা এখানেই। তখন তিনি দিদির পাশে ছিলেন, আজ তিনি প্রশ্ন তুলছেন দল নিয়েই।